নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, এবার বিএসএফ এর জালে পাক রেঞ্জার। এবার বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে জালে পাক রেঞ্জার। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয়েছে পাক রেঞ্জারকে। 12 দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। এবার ভারতের হাতে আটক পাক জওয়ান। আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। 12 দিন ধরে পাকিস্তানের হাতে বন্দী হুগলির জওয়ান। এবার পাকিস্তানের রেঞ্জারকে আটক করলো ভারত বিএসএফ। কি আপডেট পাচ্ছি আমরা? একেবারে দেখো, এতদিন পর্যন্ত বারবার করে দুপক্ষের বৈঠক করে চেষ্টা করা হয়েছিল যে ভারতীয় যে বিএসএফ জওয়ান যাকে আটক করেছিল পাক রেঞ্জাররা, যে বিএসএফ জওয়ান শুধুমাত্র কৃষকদের সহযোগিতা করার জন্য গিয়ে তিনি ভুল করে দিশাহীনভাবে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের সীমান্ত পেরিয়ে, সে তাকে আটক করে রেখেছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত ছাড়েনি। এবং গতকাল যেটা আমরা জানতে পারছি যে রাজস্থানের শ্রী গঙ্গানগর যে এলাকা রয়েছে সেখানে এক পাক রেঞ্জার সে ইনফিলট্রেট করার চেষ্টা করছিল ইচ্ছাকৃতভাবে, এবং সেই সময় তাকে বিএসএফ এর হাতে নাতে ধরে ফেলে এবং এই মুহূর্তে সেই পাক রেঞ্জার্সকে আটক করেছে বিএসএফ, এবং এই মুহূর্তে ভারতের হাতে পাকিস্তানের এক রেঞ্জার আটক হয়ে রয়েছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ মৈত্রেয়ী। বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও বেহায়া পাকিস্তান। একে ভারতের ভয়ে থরহরিকম্প। ভারত থেকে বাঁচতে গিয়েছে রাষ্ট্রসংঘে। এরই মাঝে ফাঁপা আস্ফালন, যুদ্ধজিগির, মিসাইল টেস্ট পাকিস্তানের। যুদ্ধের মহড়া, ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো পাকিস্তান। দেশের ভাঁড়েমা ভবানী অবস্থা, এরই মাঝে ফাঁপা আস্ফালন। উস্কানি দিতে সীমান্তে শেলিং চলছিলই, এবার মিসাইল টেস্ট। তাদের এয়ারক্রাফট সব পিছিয়ে দিয়েছে, কারণ ওদের ভয় যে ইন্ডিয়া হয়তো মিসাইল স্ট্রাইক করবে, করে কিছু একটা ওদের মানে যুদ্ধ জাহাজগুলো নষ্ট হবে। তো এই ভয়টা ওর মধ্যে প্যানিক সৃষ্টি। ওদের কাছে পয়সা নেই, ইকোনমি ইজ ইন শ্যাম্বলস। যে 450 কিলোমিটারের একটা মিসাইল নাকি তারা টেস্ট করেছে, কিন্তু এগুলো সব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। গত 22 এপ্রিল কাশ্মীরে জঙ্গিদের তাণ্ডব। পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়, প্রাণ যায় 26 জন নিরীহ নাগরিকে। পাকিস্তানের মদতে হত্যালীলা। পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে সুর চড়ায় ভারত। সেনার 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়দানে নামে বায়ুসেনা, শুরু হয় মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর রানওয়ে। শুক্রবার এখানে যুদ্ধ বিমানের ওঠানামা। কয়েকদিন আগে বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। এতেই থরহরিকম্প পাকিস্তান। প্রত্যাঘাতের ভয়ে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ। ভারতকে ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন। রাষ্ট্রসংঘে আর্জি পাক দূত আসিম ইফতিকার আহমেদের। রাষ্ট্রসংঘের মহাসচিবকে ভারতীয় উপমহাদেশে আসার আবেদন করেছেন। দুদেশের পরিস্থিতি খতিয়ে দেখার আর্জি করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ভয়ে বুক কাঁপছে, তারপরেও পাকিস্তানের হুম্বিতম্বি বন্ধ হচ্ছে না। পাক নেতা মন্ত্রীদের ফাঁপা আস্ফালন তো আছেই, এবার মিসাইল টেস্ট করলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। এবার পাকিস্তানে বাণিজ্যিক স্ট্রাইক ভারতের। পাকিস্তান থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ। ঘুর পথেও কোনো পণ্য আসবে না ভারতে। কড়া নির্দেশিকা বাণিজ্য মন্ত্রকের। ভারতীয় বন্দরে পাক জাহাজও নিষিদ্ধ করা হয়েছে। সরাসরি হোক বা ঘুর পথে কোনো পাকিস্তানি পণ্য ঢুকবে না ভারতে। কড়া নির্দেশিকা দিল বাণিজ্য মন্ত্রক। শুক্রবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনো ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বাভাবিকভাবেই ভারতের এই সিদ্ধান্তে চাপে পাকিস্তান। তথ্য অনুযায়ী
গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করেছিল ভারত, যা ভারতের মোট আমদানির মাত্র 0.0001% কম। অর্থাৎ পাকিস্তান থেকে আমদানি বন্ধে ভারতের কিছুই হবে না, কিন্তু পাকিস্তানের উপর চাপ বাড়বে। আমরা যেমন প্রায় কোনো দিক থেকেই পাকিস্তানের সাথে বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নই, পাকিস্তান কিন্তু অন্য অনেক দিক থেকে আমাদের উপর নির্ভরশীল রয়েছে। মেডিসিনের যে কিছু কাঁচামাল, এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য পাকিস্তানের আমাদের উপর নির্ভরশীলতা ছিল, বা অনেক ফিনিশড গুডস। এখন যেটা হবে বা যেটা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তাদের আমাদের পণ্যগুলোকে অন্য দেশের থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে তারা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খুব প্রেসারের মধ্যে রয়েছে। এর ফলে তাদের নিজেদের অর্থনীতির উপরে প্রেসারটা অনেক বেশি করে বেড়ে যাবে। ভারতের মাটিতে এই আঘাত কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং যখন সার্বভৌমত্বের উপর আঘাত হয় তখন ইন্টারন্যাশনাল ট্রিটিস গুলো ধীরে ধীরে বাতিল করা হয়। যেমন আমাদের ইসরায়েলের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এইসব দেশের কাছ থেকে হাই টেকনোলজি পাবার কথা বা পাওয়ার থাকে, কিন্তু পাকিস্তানের কাছে আমাদের কিচ্ছু পাওয়ার নেই। এটা যদি আমরা আস্তে আস্তে না করি, এই ট্রেড বন্ধ বা ইত্যাদিগুলোকে আপাতত না করা হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যাবে। কোনো একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকারকে নিতেই হবে, তার প্রিলুড হিসেবে এগুলো করা হচ্ছে, এবার অ্যাকশন পয়েন্টে যাবে। পাকিস্তান থেকে আমদানি বন্ধে করা ভারত, সেই সঙ্গে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজেও নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত। শনিবার জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকম ভাবে কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। এটা একটা সিকিউরিটি মেজার আমি মনে করব। তার কারণ হচ্ছে, আমরা কিছুদিন আগেই দেখেছি বাংলাদেশের পাকিস্তানের ভেসেল বন্ধ ছিল, বহু বছর পরে ঢুকেছে, এবং সেখানে নাকি অনেক আনডিক্লেয়ার্ড গুডসও ঢুকেছে। সুতরাং এটা একটা বিরাট সেফটি মেজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছেন, এর জন্য আমি সত্যিই সাধুবাদ জানাচ্ছি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা, বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়। পাকিস্তানের মদতে এই জঙ্গি হানার পরেই কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত, পাকিস্তানিদের ভিসা দেওয়াও বন্ধ করে ভারত। এবার পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে আমদানি বন্ধ করল ভারত। নিউজ 18 বাংলা। জঙ্গিদের কোনোভাবেই রেয়াত করা হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা। যাদের ছত্রছায়ায় জঙ্গিরা, তাদেরও রেয়াত নয়। নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি, আগেই 3 বাহিনীকে বদলার অনুমতি। हम एकमत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, এবার বিএসএফ এর জালে পাক রেঞ্জার। বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে জালে পাক রেঞ্জার। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয়েছে পাক রেঞ্জারকে। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিশ্র। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা দেখেছি 12 দিন ধরে পাকিস্তানের হাতে আটক হয়ে রয়েছেন হুগলির বিএসএফ জওয়ান। এখনো পর্যন্ত তাকে ছাড়া নামগন্ধও নিচ্ছে না পাকিস্তান। এবার ভারতের হাতে আটক পাক জওয়ান। কতটা সুবিধা হবে হুগলির বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনতে? না, সুবিধা তো হবেই। সুবিধা হবে এই জন্য যে একটা বার্গেনিং সিচুয়েশনে আমরা চলে আসলাম। আর যে ছেলে, যেটা আমাদের যে শাহু, তাকে এটা একটা অপরচুনিটি যে তাকে আশা করা যায় যে তাকে এক্সচেঞ্জ করে হয়তো আমরা শাহুকে ফেরত পাবো, এবং যে রাজস্থানের সেক্টরে যাকে ধরা হয়েছে রেঞ্জার্সদের একজনকে, সে তার বাড়িতে যেতে পারবে, কিংবা এইটাই নর্মালি হয়ে থাকে। কিন্তু আন্ডার দি প্রেজেন্ট রেস্টলেস সিচুয়েশন, এখন সেটা কি করবেন ওপর কর্তারা, তারাই জানেন। প্রশ্ন হচ্ছে যে যেটা আমাদের মানে এতকাল ধরে আমরা মেনে এসছি, শত্রু হোক মিত্র হোক, যদি কোনো সময় কেউ ভুল করে অন্যের দেশে বিনা কোনো
ইন্টেনশন ছাড়া যদি কেউ ঢুকে পড়ে, তাহলে আমরা একটা ফ্ল্যাগ মিটিং করে তাদের এক্সচেঞ্জ করি যে আমাদের যে বিএসএফ এর যদি কেউ ধরা পড়ে থাকেন তাকে আমরা নিয়ে নিই, আর পাকিস্তানের যদি কেউ সেই সময় থাকে তাকে ওদের হাতে দিয়ে দিই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন সার্টেনলি ইকুয়াল হয়ে গেল 1:1। আমার মনে হয় যে এটা খুব বেশি ওপর লেভেলে যাওয়ার বোধহয় প্রয়োজন হবে না, যদি হয় তাহলে যেতে হবে। সেটা হচ্ছে যে ওদের যেহেতু একজন রেঞ্জার্স আমাদের হাতে পড়ে এখন রয়েছে, আমি তো মনে করি যে একটা সফট কিংবা খুব হার্ড নয় এরকম একটা ইন্টারোগেশন দরকার যে রেঞ্জার্সের, কারণ এই 22শে এপ্রিলের পরে যে পাকিস্তানের রেঞ্জার সে ধরা পড়লো, তার মানে হি ইজ কোয়াইট আপ টু ডেট অ্যাবাউট দ্য সিচুয়েশন ইন পাকিস্তান, পার্টিকুলারলি ইন দ্য বর্ডারিং এরিয়া। এখন দেখা যাক, আই হোপ ফর দ্য বেস্ট। ওদের যে শাহুর যে স্ত্রী তিনি গেছিলেন পাঠানকোটে, যেখানে ব্যাটালিয়ন আছে ওই কাছাকাছি, সেখানে যে উনি দেখেছেন যে বিএসএফ ইজ এক্সট্রিমলি ওরিড অ্যাবাউট ইট, এবং তারা এই যে যাকে ধরা হয়েছে আমাদের বাউন্ডারি ক্রসিং এর জন্য, হি উইল বি আই থিঙ্ক বার্টার্ড, একে অপরকে ছেড়ে দেওয়া উচিত এখন এই সময়। কারণ একজনকে শুধু দুই দলের দুইজনকে মেরে ফেলে তো লাভ নেই, যদিও পাকিস্তানকে কিছু বিশ্বাস করা যায় না ওরা কি করবে, কি করতে চায়, কিংবা কি করে উঠবে। তবু আমি আশা করবো ঈশ্বরের কাছে যে অনেকদিন হয়ে গেছে ছেলেটা বাইরে রয়েছে, পুরো পরিবার তারা অত্যন্ত যন্ত্রণা পাচ্ছে, যাতে তাড়াতাড়ি এই ব্যাপারটা সর্ট আউট হয়ে যায়। ধন্যবাদ সমীর বাবু। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা দেখেছি 12 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পাকিস্তানের হাতে আটক রয়েছেন হুগলির বিএসএফ এর জওয়ান। তবে এবার বিএসএফ এর জালে পাক রেঞ্জার। ভারত কতটা অ্যাডভান্টেজে থাকছে, আর এসব ক্ষেত্রে কিভাবে স্টেপ এগোনো হয়? দেখুন, এই যে পাক রেঞ্জার যাকে ধরা হয়েছে, এবং ভারতেরও তো একজন আছে ওখানে, যেটা আপনি খুব যথার্থভাবেই বললেন। এখন যেটা হতে পারে যে এই দুজনের মধ্যে একটা এক্সচেঞ্জ, অর্থাৎ উভয়েরই মুক্তির দাবি উভয় দেশ করবে, এবং তখন আলাপ আলোচনার মধ্যে দুজনকেই মুক্তি দেওয়া হবে। সেটা হচ্ছে সবচেয়ে সুস্থ পদ্ধতি, সেটা হওয়াই কাম্য, সেটা সকলেই চায়। আমাদেরও যিনি আছেন তার পরিবার চায়, আমরা সকলে চাই যে তিনি মুক্ত হয়ে দেশে ফিরে আসুন। এবার এই নেগোসিয়েশনের পথটা কিন্তু অনেক বেশি ভারতের পক্ষে জোরালো হলো। অর্থাৎ আশা করি এই নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের যিনি ওখানে আছেন তিনিও মুক্তি পাবেন, এবং একেও মুক্তি দেওয়া হবে। এই সুস্থ পদ্ধতি এটা। এবার যদি তার বাইরে গিয়ে কোনো দেশ কিছু করে, ধরুন সেই যিনি বন্দী আছেন তার ক্ষেত্রে অন্য কিছু করা হলো, তখন কিন্তু সেটা মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও পড়বে, এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্যেও সেটা কিন্তু পড়ে যাবে। ফলে আমার মনে হয় এদিক থেকে একটা নেগোসিয়েশনের পথ খুললো, এবং দুজনকেই হয়তো আগামী দিনে এই নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো মুক্তি দেওয়া হবে। বেশ, ধন্যবাদ আপনাকে। নিউজ